আচ্ছা, এই ভাইটা ভালো, সব ক্লাস রেকর্ড করে। রেকর্ডিং শুরুতে রেকর্ড আপনি ক্লাস কি দেই। বললেন? আচ্ছা, যাই হোক, আমাদের লাস্ট ক্লাস আজকে, খেয়াল করবেন। আমি বলি যে আপনাদের দেখেন, আমাদের কাছে লাস্ট যে অঙ্কটা ছিল, আচ্ছা এই অধ্যায় এটা আমি পড়ানোর পরবর্তীতে আপনাদেরকে সবার কাছে তো সম্ভবত পিডিএফ দেওয়া আছে, আর আমি পিডিএফটা শো হ্যাঁ, করবো আমি এর তো পাইনি পরবর্তীতে। পিডিএফ, কোথায় পাবো? আমি তো নতুন জয়েন করছি। আচ্ছা আচ্ছা, আপনি মিলন ভাইয়া নামে মিলন একজন আছে না, অর্থাৎ যিনি হ্যাঁ, আপনাকে অ্যাড করেছে, হ্যাঁ, যে কোনো সমস্যা ওনার সাথে যোগাযোগ করবেন, আর ম্যাথ রিলেটেড কোনো সমস্যা হলে আমাকে বলবেন। আর পিডিএফ গুলো কোথায় পাবো, মানে ভিডিও গুলো কোথায় পাবো? ওই তো এটাই তো বললাম যে হচ্ছে ক্লাস রিলেটেড কোনো কিছু হলে আমাকে বলবেন, আর আমাদের যে সামগ্রিক অংশ যা আছে সেটা মিলন ভাইয়াকে বললে বলে দিবে, ওনার কাছে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ কোথায় আছে উনি দিয়ে দেবে। সম্ভবত গ্রুপে দেওয়া আছে, আপনি হয়তো খুঁজে পাচ্ছেন না, বিষয়টা এমন হতে পারে। একটু হাওয়া আসতেছে, আচ্ছা, মনে ঠিক হচ্ছে আছে। এসি। আচ্ছা দেখেন, আমাদের যে অঙ্কটা আছে বলছে 1 + i টু দি পাওয়ার কিউ আছে, অর্থাৎ হোল কিউ আছে টপ সম্পূর্ণটার সাথে, বাই 1 - i তার পাওয়ারও কিউ আছে। এখন দেখেন, উপরে যা আছে নিচে তার বিপরীত আছে, অর্থাৎ উপরেরটা প্লাস আছে, নিচেরটা মাইনাস আছে, এভাবে আমাদের এখানে আছে। এখন আমরা জানি, বা আমরা এই যে অংশটা করছিলাম সেই অংশটা ছিল a+ib আকারে প্রকাশ। দেখেন, a+ib আকারে প্রকাশ আমরা যা শিখছিলাম সেটা শিখছিলাম এভাবে, নিচের অংশে যা থাকে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট মান মান দিয়ে আমরা হর এবং লব অর্থাৎ উভয় পক্ষকে গুণ করি। কিন্তু দেখেন, এখানে আপনার তেমন কোনো ওয়ে নাই, তাহলে এখন আপনাকে প্রথমে কিউ উঠাতে হবে। কিউ উঠানোর জন্য দেখেন আমরা কি করতে পারি, সমাধান এখানে আমরা দেখেন যে অংশটা ছিল আমরা সেই অংশটা লিখলাম, পরবর্তী অংশে এসে আমরা ওটা সূত্রে ক্যালকুলেশন করছি, অর্থাৎ দেখেন 1 - i কিউ, এটা হচ্ছে a+b হোল কিউ এর সূত্র উৎপাদকের। দেখেন তো, a³ - 3a² b+3ab² + b কিউ। দেখেন উপরেরটাও ঠিক সেই ফরম্যাটে আছে, নিচেরটাও ঠিক সেই একই ফরম্যাটে আছে, একটু ভালোভাবে খেয়াল করবেন। তাহলে এখানে যদি 1 + i কিউ ছিল, আমি যদি a+b হোল কিউ এর উৎপাদকের সূত্র দিতাম তাহলে কেমন আসতো? a³ + 3a² b+3ab² + b কিউ। দেখেন তো তাই আছে, 1 এর কিউ 3 × 1² অর্থাৎ 1 এর পাওয়ার 2 × i +3 × 1 × i² +i টু দি পাওয়ার কিউ। তাহলে এটা ছিল প্লাসের সূত্র, আর দেখেন মাইনাসের সূত্রে প্রথমটা এবং লাস্টটা মাইনাস, তাহলে এটা সরি 1³ - 3 1 স্কোয়ার × i +3 × 1 × i² - i টু দি পাওয়ার কিউ। তাহলে আমাদের কাছে এটা জাস্ট সূত্র ভাঙাইলাম আমরা প্রথমে। সূত্র যখন আমরা এ পর্যন্ত ভাঙাইলাম, পরবর্তী অংশে দেখেন আমরা একে ক্যালকুলেশন করব সূত্রটাকে। 1 এর কিউ বলতে 1, +3 × 1 এর স্কোয়ার বলতে 1। পরবর্তী দেখেন আই আছে গুণ সম্পর্কে, +3 × 1 × i এর স্কোয়ারের জন্য আমরা শিখে আসছি -1, প্লাস দেখেন এখানে আছে আই কিউ। এই যে আই কিউটা আছে, আই কিউটা দেখেন এখানে আমি -1 × i লিখছি। আচ্ছা, এই -1 × i লেখার কারণটা কি? আই কিউ বলতে আমরা কি এভাবে বলতে পারি যে আই আই স্কোয়ার এর মানে -1? a² × i, অর্থাৎ i² × i, হ্যাঁ, সেটাকে আমি দুইবার না লিখে এক লাইনে এই i² পরিবর্তে আমরা আবার জানি -1 লেখা যায়, তাই i² পরিবর্তে আমরা -1 × i লিখছি। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। পরবর্তী অংশে দেখেন ঠিক একই ফরম্যাটে 1 এর কিউ 1, -3 1 এর স্কোয়ার 1, আই আছে, +3 × 1 × i² এর জন্য -1,
মাইনাস, এখানে যে সূত্রে ছিল আই কিউ কে আমরা ঠিক একইভাবে ক্যালকুলেশন করছি, -1 × I। পরবর্তী লাইন দেখেন কিভাবে আসছে। আমার যে পরবর্তী অংশটা আছে, ভাই এই দেখেন লাইনটা আবারও বুঝাবে? কোন লাইনটা, কোথায় সমস্যা আছে আপনি বলেন। আমি শুনতে পাইনি 3 নাম্বার আচ্ছা লাইন যেটা। আচ্ছা, বিষয়টা দেখেন, এখানে ওয়ানের কিউ আছে, ওয়ানকে কিউ করলেও ওয়ান হয়। এখানে প্লাস আছে, প্লাস লিখছিলাম। থ্রি আছে, থ্রি লিখছিলাম। ওয়ানের স্কোয়ার করলেও ওয়ান হয়। আই গুণ সম্পর্কে ছিল, লিখছিলাম। এখানে আছে প্লাস, দেখেন প্লাস লিখছি। 3 × 1, আর আই স্কোয়ারের জন্য আমরা জানি -1 হয়, তাই দেখেন লিখছি 3 × 1 × -1। আর এখানে প্লাস আই কিউ ছিল, আমরা জানি আই কিউব বলতে I² × I লেখা যায়, তাহলে আই স্কোয়ারের জন্য -1 × I। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী অংশে দেখেন ঠিক একই ফরম্যাট, উপরেরটা এবং নিচেরটা, আমার শুধুমাত্র প্লাস মাইনাস চেঞ্জ ছিল, আর কিছুই ছিল না। পরবর্তীতে এসে দেখেন আমরা কি করছি। পরবর্তীতে এসে আমরা একে যোগ বিয়োগ ক্যালকুলেশন করলাম। তাহলে দেখেন এখানে 1, এখানে 3I, পরবর্তীতে দেখেন এখানে -3, আর এখানে -I, দেখেন সেটা এখানে লেখা আছে। পরবর্তী এটা যেটা যদি আমরা দেখতে চাই, এখানে 1, এখানে -3I, এখানেও -3, এখানে +I, দেখেন সেটা লেখা আছে। অর্থাৎ আমরা শুধুমাত্র যোগ বিয়োগ করে এখানে মানটা লিখছি। পরবর্তী অংশে যদি যেতে চাই, অর্থাৎ পরবর্তী লাইন, দেখেন সেটা কিভাবে আছে। 1 আর -3 ছিল, তাহলে -2, +3I -I, ক্যালকুলেশন করলে +2I। নিচের অংশে দেখেন 1 আর -3, তাহলে -2, -3I +I, তাহলে -2I। বলেন এতটুক নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? এই যতটুক বুঝাইলাম 5 লাইন। ভাই আমার আসলে না, আমি না ঠিক 3 নাম্বার লাইনটা বুঝি নাই। 3 নাম্বার লাইন, একটু আগে একজন হ্যাঁ প্রশ্ন করলো না এই লাইনটা নিয়ে? ভাই মানে ওই সময় নেট চলে গেছিল এই জন্য বুঝতে পারি নাই। আচ্ছা, খেয়াল করেন, এই এটা কি আছে, ওয়ানের কিউ। ওয়ানের কিউ বলতে কি, ওয়ান তিনটা গুণ, তিনটা ওয়ান গুণ করলেও কি হয়, ওয়ান হয়। প্লাস, হ্যাঁ। দেখেন থ্রি আছে, থ্রি আমরা এখানে লিখছিলাম। ওয়ানের স্কোয়ার হুম। বলতে ওয়ান। আই আছে, আই তো ক্যালকুলেশন করা যাচ্ছে না, আই আছে। এই থ্রি, এখানে ওয়ান আছে, আই স্কোয়ার, আই স্কোয়ারের জন্য আমরা কি জানি -1, তাই -1 লিখছিলাম। আর এই অংশটা একটু সমস্যা হতে পারে, আই কিউ। আই কিউ বলতে আমরা I² × 1 লিখতে পারি। দেখেন I² × I যদি আমরা লিখতাম, গুণ সম্পর্কে আছে, এর পাওয়ার 1 আছে। আমরা জানি একই ভিত্তিতে গুণ সম্পর্কে থাকলে তাদের পাওয়ারটা যোগ হয়, তখন 2 + 1 3 হতো। হুম। তাই এখানে আবার এই I² আমরা এক লাইন কম লিখছি, তাহলে I² জন্য আমরা কি লিখতে পারি, -1 × I। দেখেন নিচের লাইনটাও ঠিক সেম ভাবে ক্যালকুলেশন করা। ঠিক আছে। আচ্ছা ভাই। আপনি কি আমাদের অফলাইনে ছিলেন নাকি? না ভাই ওই নেট চলে গেছিল তো, আমি নেটের সেটা অনেক বলি নাই, প্রবলেম সেটা বলি করতেছে নাই, আর আপনি কি বুঝতে আমাদের পারি। অফলাইনে ক্লাস করতেন? হ্যাঁ আমি পেনা। হ্যাঁ বুঝতে পারছি, যে জিজ্ঞাসা করার নাম আছে তো। আচ্ছা, তাহলে দেখেন আমরা এই পর্যন্ত যে অংশটা ক্যালকুলেশন করছিলাম, পরবর্তী অংশে যদি আমরা দেখতে চাই, দেখেন তাহলে এই পর্যন্ত আমাদের ছিল। এখন দেখেন এই যে লাস্ট লাইনটা আসছে, আমরা যে অঙ্কগুলো শিখছিলাম সেই অঙ্কগুলা এই ধরনের একটা ফরম্যাট ছিল প্রথমে, আর এখন আমরা কি করলাম, বেশ কিছু লাইন ক্যালকুলেশন করে আমরা ওই লাইনটা নিয়ে আসছি। এখন আমাদের ক্যালকুলেশন, মূল ক্যালকুলেশন। তাহলে আমরা কি সত্য জানি, এই অঙ্কের জীবদ্দশায়, অর্থাৎ এই অঙ্কটা ক্যালকুলেশন করতে গেলে যে কোনো একবার নিচের অংশে যা আছে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট মান দিয়ে হর এবং লব উভয় উভয় পক্ষকে। পক্ষকে গুণ করতে হবে।
দেখেন আমরা ঠিক সেই ফরম্যাটটাকে গুণ করছি এখানে। তাহলে সে সত্যটা কি ছিল দেখেন, তাহলে এখানে গুণ হয়েছে কি দ্বারা, -2 + 2i, -2 ছিল নিচে, তার বিপরীত চিহ্ন অর্থাৎ -2 + 2i। দেখেন উপরের অংশও গুণ করছি। তাহলে যখনই এটা গুণ করছি অর্থাৎ নিচের অংশের আমাদের শর্ত হচ্ছে a + b * a - b তৈরি করা। তাহলে দেখেন আমার a + b * a - bও যে কথা, a - b * a + bও সেই কথা, প্রথমেই যে প্রশ্নটা একজন করলেন। তাহলে আমাদের দেখেন ভাইয়া উপরের নিচের লাইনে দুইটা প্লাস হয়ে গেল না? উপরের অংশ তো আমি দেখবো না, আমি কি দেখবো, নিচের অংশ। শুধু এ নিচের স্কোয়ার অংশে মাইনাস বি বিপরীত স্কোয়ার তৈরি গেছে। হ্যাঁ, নিচের সূত্র অংশের মাঝের চিহ্নটা অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। ঠিক আছে, আর উপরের অংশে আমি গুণ করছি কি দ্বারা বলেন তো এখানে, আমি কোন শর্তে গুণ করছি বলেন, মাইনাস। নিচের অংশের বিপরীত চিহ্ন। বিপরীত এই যে চিহ্ন দেওয়া। হ্যাঁ, এখন আমি কি বলছি, উভয় পক্ষকে গুণ, হর এবং লব, তাহলে এই অংশ দিয়েই উভয় পক্ষকে গুণ করছি দেখেন, এই যে। ও আচ্ছা। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এটার পরবর্তী অংশে আমরা কি করছি, নিচের অংশটা আমার a + b * a - b আসছে, অর্থাৎ a² - b²। দেখেন সেই a² - b² কমপ্লিট ক্যালকুলেশন হয়েছে, অর্থাৎ -2 এর হোল স্কোয়ার -2i এর হোল স্কোয়ার। আর উপরের অংশটাকে আমরা গুণ করছি এই -2 দ্বারা, এই -2-র সাথে, আবার এই -2 দ্বারা 2i এর সাথে। তাহলে -2 দ্বারা -2-র সাথে যদি গুণ করি +4, -2 দ্বারা +2i এর সাথে যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস, আর 2 2 4 আর i, তাহলে -4i। পরবর্তীতে আবার এই +2i দ্বারা দুইটার সাথে গুণ, তাহলে +2i ইন্টু -2, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 4 2 2 4 i, +2i এর সাথে আবার +2i গুণ, তাহলে 4i²। পরবর্তী অংশ যদি আমরা যেতে চাই, দেখেন এর পরবর্তী অংশ যেখানে আছে, আমরা উপরের অংশটা ছিল কি 4, আর -4i -4i ছিল, তাই -8i লিখছি, +4i² এর জন্য -1, নিচে দেখেন -2 এর হোল স্কোয়ার, তার মানে -2 এর স্কোয়ার করলে 4 হয়, -2 এর স্কোয়ার সমান 4, আর i² রেখে দিয়েছি। পরবর্তী অংশে দেখেন, তাহলে উপরে +4 -8i -4, নিচে 4 -4, i² এর জন্য -1। পরবর্তী অংশে দেখেন উপরে আছে -8i ডিভাইডেড বাই 8। -8i 4 প্লাস, অর্থাৎ ওখানে -4 আর +1 গুণ, -1 গুণ করলে +4 আসে। তাহলে দেখেন আসছে কি -8i/8, তাহলে কাটাকাটি করলে অর্থাৎ ভাগ সম্পর্কে তাহলে -i থাকে। কিন্তু আমাদের ইন্টু শর্ত 0। হচ্ছে অঙ্কটাকে দুই ভাবে জিরো। সমাধান করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা অঙ্ক সমাধান করতে পারি এভাবে, অঙ্কের শুধুমাত্র যদি সমাধান করতে বলতো তাহলে আমরা এই যেটা অ্যান্সার আসছে এটাই আমরা রেখে দিতাম। কিন্তু আমার এখানে অঙ্ক সমাধান করতে বলে নাই, বলছে a+ib আকারে প্রকাশ করতে। যদি a+ib আকারে প্রকাশ করতে বলে তাহলে অবশ্যই আপনাকে অ্যান্সারটাকে a+ib আকারে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আছে কত, -i, তাহলে -i, এটা দেখেন a+ib, আমরা একটা ফরম্যাট জানি a+ib এর, দেখেন a+ib, তাহলে আমরা কি বলতে পারি, এই যে -i যেটা আছে এখানে b এর মান আছে কত, i এর সহগ, তাহলে -1, কিন্তু এই অঙ্কের মধ্যে a এর অস্তিত্ব নাই। এই কারণে দেখেন আমরা কিভাবে নিয়ে আসছি, এখানে দেখেন লেখা হয়েছে 0 + i-1। ক্যালকুলেশন করে দেখেন আগের লাইনে ফিরে যাওয়া যাবে আপনার। তাহলে জিরোর তো কোনো অস্তিত্ব নাই, এখানে কোনো প্রশ্নই আসে না, প্লাসে মাইনাসে মাইনাস, i আর 1 গুণ করলে দেখেন সেই -i আসে। কিন্তু যদি অঙ্ক a+ib আকারে প্রকাশ করতে বলে আপনাকে এই লাস্ট লাইনটা করে দেয়া ভালো। কিন্তু যদি অঙ্কের সমাধান করতে বলে তাহলে উপরের অংশ পর্যন্ত রেখে দেবেন, কোনো অসুবিধা নাই। না হ্যাঁ, বুঝতে পারলে কি প্রশ্ন করুন। লাস্ট কি বললেন আবার একটু বলেন, মানে কি বুঝালেন? লাস্ট মাইনাস অংশে আই দিয়ে আপনি কি করলেন?
আই বলতে কি, এই যে ধরেন মাইনাস আই আছে এখানে, আমি যদি বলি এখানে আই এর সহগ কত, তাহলে আপনি কি বলবেন? মাইনাস আই এর এখানে আই এর সহগ কত আপনার কাছে প্রশ্ন করা হলো, আপনি কি বলবেন? মান কত আসে আই এর সহগ? আমি তো আগের ক্লাস করিনি, বলতে পারবো না। আচ্ছা, এই দেখেন কেমন একটা প্রশ্নের উত্তর আপনি কিভাবে দিলেন। এটা হচ্ছে আপনার 9-10 থেকে যা শিখে আসছেন তাই। এটা এক্স ছিল ধরে নেন, 2x আছে। 2x যদি থাকে তাহলে এক্স এর সহগ কত? টু। এক্স এর সহগ 2, তাহলে এখানে আই এর সহগ কত? অর্থাৎ আমার যদি এখানে -2x থাকতো, তাহলে এক্স এর সহগ কত? -2। যদি -2। শুধুমাত্র -x থাকতো, তাহলে এক্স এর সহগ কত? 1 -1। -1 না? তাহলে এখানে আছে -i, তাহলে আই এর সহগ কত? -1। -1। তাহলে চেষ্টা করবেন কি বলা হচ্ছে সেটা বোঝার। আপনি ক্লাস আগে করেছেন কিনা দরকার নাই, হ্যাঁ, কারণ এগুলো হচ্ছে আপনার বোঝা জিনিস, আগে থেকে শিখে আসছেন। এজন্য একটু বুঝতে হবে আপনাকে যে কিভাবে আসছে অংশটা, ভাই ম্যাথমেটিক্স। আমি এই ক্লাস মানে এই ক্লাসেও কিছুদিন করছিলাম তো, তখন আচ্ছা আচ্ছা একটা আচ্ছা, পাইছিলাম। যাই হোক সমস্যা নাই। আমি জাস্ট বললাম আপনাকে যে অঙ্কটা দেখেন, যে কোনো অংশ, আপনি এই যে অঙ্কগুলোই করছেন এই সবই অঙ্ক 9-10 থেকে আসছে। হ্যাঁ, হয়তো এই ফরম্যাটে পান নাই, অন্য ফরম্যাটে ছিল বিষয়টা এমন। কিন্তু এগুলো আমরা শিখে আসছি, এই জন্য বলছি যে আই এর সহগ এখানে কত সেটা বলেন। আচ্ছা, তাহলে দেখেন আমরা যখন এখানে আই এর সহগ অংশটা নিয়ে আসছিলাম, তখন দেখেন আমাদের -1 ছিল। তাহলে এই অংশটুকু আমরা কিন্তু জানছিলাম এটা লেখা যায়। তাহলে শূন্যটা আমি আগে হুম। লিখলাম কেন? কারণ দেখেন a প্লাস আই বি বলছি, তাহলে আই এর সহগ যে থাকবে সে হচ্ছে বির মান। তাহলে এর মান কি? এর মান তার সাথে যোগ সম্পর্কে থাকবে। তাহলে এখানে দেখেন এর স্থানে কিছু নাই, এই কারণে আমরা 0 লিখছি, বুঝাই দেওয়ার জন্য, অর্থাৎ a প্লাস আই বি আকারে দেখানোর জন্য। বা ঠিক না আছে? লিখলেও তো কোনো সমস্যা নেই, তাই না? না, শূন্যটা। না, এই লাস্টের লাইনটা না লিখলেও কোনো সমস্যা নেই, কিন্তু আপনি তখনই ঝামেলায় পড়বেন যদি কখনো এই অঙ্কটা দিয়ে বলে যে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো। ঠিক আছে, তার আগ পর্যন্ত কোনো সমস্যায় পড়বেন না আপনি। আচ্ছা, যারা প্রথম ক্লাস করছেন এ পর্যন্তই থাক, কোনো অসুবিধা নাও বেশি। আমি যত আরো কথা বলবো এটা নিয়ে, তত আপনাদের ঝামেলা সৃষ্টি হবে। আচ্ছা, অর্থাৎ আপনারা প্রথম দিকে ক্লাস করেন নাই, এখানে জয়েন করেছেন। আচ্ছা, তাহলে আমরা এটা করছিলাম, আমাদের আরো একটা অঙ্ক বাকি আছে, সেটাতে যাচ্ছি। তাহলে কারোর কোনো প্রশ্ন আছে এখানে? না ভাইয়া। আচ্ছা, ভাই এই পরবর্তী। ম্যাথ গুলো কোথায় পাবো? বইতে যে কোন কোন পার্টে পাবো? আপনি কি আজকে প্রথম ক্লাস করছেন? হ্যাঁ ভাই, আজকে এই আচ্ছা, আমি ক্লাসটা আমি প্রথম আমি করছি। আরেকটা অঙ্ক আছে, অঙ্কর পরবর্তীতে আমি আপনাদের সাথে 5 মিনিট কথা বলবো এই বিষয় নিয়ে। আচ্ছা, এখানে ঠিক আছে। অনেকেই নতুন আছে, হ্যাঁ, আজকে অনেককেই নতুন দেখছি আমি। আচ্ছা, অসুবিধা নেই, আমি কথা বলছি এটা সম্পর্কে এর পরবর্তীতে। দেখেন আমাদের আরেকটা অঙ্ক আছে, বলছে রুট ওভারের মধ্যে 6 আছে, অর্থাৎ রুট ওভারের মধ্যে 6, অর্থাৎ 6 √ -64, এটা এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে এটা যদি আমাকে মান নির্ণয় করতে হয়, দেখেন কিভাবে ক্যালকুলেশন করতে পারি। একটা তথ্য একটু বলেন, যদি আমাদের শুধুমাত্র রুট থাকে, অর্থাৎ 2 এর উপরে রুট আছে, একে আমরা কি বলতে পারি? যে 2 এর পাওয়ার 1/2। অর্থাৎ শুধুমাত্র রুট যদি হাফ হাফ থাকে, রুট মানে হাফ। তাহলে তার পাওয়ার হয় কত? 1/2, অর্থাৎ হাফ। দেখেন কিন্তু এই রুটের মধ্যে যদি কোনো মান থাকে, ধরে নেন 5 আছে, তাহলে সেটা ওয়ান বাই হবে সেই ওয়ান সংখ্যা। বাই ফাইভ আচ্ছা, এতটুক প্রথমে বুঝতে হবে। দেখেন এতটুক যদি আপনি বুঝতে পারেন, এই অঙ্কটাকে আমরা একটু দেখি কি আছে। দেখেন তো, আমার যে অংশটা ছিল উপরের অংশটা, এখানে দেখেন আরেকটা লাইন করতে হতো, অর্থাৎ আরেকটা লাইন লেখা লেখা থাকা উচিত ছিল এখানে এই জায়গাটায়। সমান দিয়ে দেখেন আমি লিখে দিচ্ছি, আপনারা অঙ্ক উঠানোর সময় লিখবেন। -64, এটার পরে ওই লাইনটা হবে। তাহলে দেখেন প্রথমে আছে কি সমাধান, এখানে 6 √ 6 এর মধ্যে আছে -64। তাহলে -64, দেখেন এই 6 কে উঠায় আমরা কি করছি? 1/6, কারণ আমরা শুধুমাত্র রুট থাকলে 1/2 হয়, রুটের মধ্যে 6 আছে তাই 1/6। পরবর্তী অংশে দেখেন এই -64 কে আমরা
-1 × 64 করছি, কারণ মাইনাসটাকে আলাদা করার চেষ্টা করছি। তাহলে এখানে -1 আর 64 গুণ করলেও দেখেন তো সেই প্লাসে মাইনাসে -64 64 হয়, কিন্তু মাইনাসটা আলাদা হ্যাঁ, হয়ে যাচ্ছে। এখন এই মাইনাসটা আলাদা হওয়ার কারণ কি ছিল? দেখেন তো, -1 আই জন্য স্কোয়ার। আমরা জানি i²। হ্যাঁ, i²। তাই দেখেন এখানে -1 জন্য আমরা i² লিখছি, আর 2⁶ হইলে 64 হয়। এখন 64। দেখেন এই i² আর 2⁶ এই দুইটা অংশের সাথেই পাওয়ার আছে 1/6, তাই আমরা আলাদা করে দিব। দেখেন i² 1/6 × 2⁶ তাহলে 1/6 সবার সাথে ছিল, তাই দুইটাকে আমরা সেটা দিয়ে দিলাম। পরবর্তী অংশে দেখেন, তাহলে i² আর 1/6, আমরা জানি পাওয়ার পাওয়ার টু গুণ বাই হয়। সিক্স আমরা জানি পাওয়ার পাওয়ার গুণ হয়, সেই অংশে আমরা কি করছি, এখানে দুইটা পাওয়ারকে দেখেন গুণ করেছি, অর্থাৎ i এর পাওয়ার 2 × 1/6 তাহলে 2/6, আর 2⁶ × 1/6 তাহলে 6/6। পরবর্তী অংশে দেখেন কি আসছে, তাহলে 2⁶ সিক্স সিক্স কাটা। 2/6 ছিল, তাহলে 1/3, আর এখানে 6/6 ছিল, তাহলে 1 লেখার প্রয়োজন নেই। পরবর্তী অংশে দেখেন এই যে i⁻⁴, আচ্ছা আমরা দেখেন তো নর্মাল শিখছিলাম কি, শুধুমাত্র রুট হলে 1/2 হয়, পাওয়ার থাকলে 1/2 হয়, তাহলে এখানে 3 ছিল, 1/3, তাহলে কি এই দেখেন তো এটা লেখা যায় না, যেটা লেখা আছে এই মুহূর্তে, এই যে অংশটা লেখা আছে, হ্যাঁ, দেখেন এই অংশটা এখান থেকে কিন্তু আমরা কনভার্ট করে নিয়ে আসছিলাম একই জিনিস, ×2। তাহলে এই 2টাকে দেখেন পরবর্তী অংশে সামনে দেয়া হয়েছে, 2 √এর মধ্যে আছে 3i, এ পর্যন্ত। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারে। কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া কি করে তাড়াতাড়ি না, বইগুলো সব শেষ করা যায় একটু পান দিন, আমি তো টেনশনে আছি। বিদ্যাসাগর হতে হবে। ভাই 4 নাম্বার লাইনটা আর একটু যদি বলছেন না অন্য ওইখানে একটু কিছু হওয়া যায়, আপনি তো আর বিদ্যাসাগর হবেন না, আপনি এখন রাকিব হবেন। হ্যাঁ, নতুন আপনার নাম লেখা হবে সুন্দর করে ইতিহাসের পাতায়। বিদ্যা অনেক পুকুর। টেনশন লাগছে যে বিদ্যা কোনটা রেখে যে কোনটা পারবো। বিদ্যাপুকুর। আচ্ছা, যাই হোক, আমরা তো ভাইয়া পুকুরও চার দেখতে নাম্বার পারছি না, লাইনটা একটু আমরা বোঝান। এমন বলতে পারি, আমরা যে বাড়ির ছাদের উপরে বড় বড় ড্রাম দেখতে পাই, তাহলে আমরা বলতে পারি বিদ্যা ড্রাম। যাই হোক, এভাবে বলা উচিত না। আমাদেরকে চেষ্টা করতে হবে পড়ালেখা করার, প্রত্যেককে বেশি বেশি পড়ালেখা করতে হবে। আচ্ছা, হ্যাঁ বলেন, কে যেন একটা প্রশ্ন করলেন, আবার একটু বলেন, আমি বুঝি ভাইয়া নাই। চার চার নাম্বার নাম্বার লাইন ওই যে লাইনটা একটু আই স্কোয়ার বোঝান। আর ওই যে গুণ, 4 টুর নাম্বার, সাথে ওয়ান গুণ। এরা কি বা আপনারে পাওয়া যায় না কেন মাঝে মাঝে? ভাই প্রচুর টেনশন আছি তো এই জন্য। কেন ভাই, কি হয়েছে? মানে কোন বইটা আগে মানে পড়বো জীবনের কোনটা একটা নতুন মানে শেষ, অধ্যায় শুরু করতে যাচ্ছেন নাকি আপনি? কিছু একটা করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, দেখেন এখানে আমাদের যে প্রশ্ন করছিলেন খেয়াল করবেন, আমরা এই যে লাইনটা করছিলাম এখান থেকে নিয়ে আসছিলাম, কারণ দেখেন তো আমরা জানি, অর্থাৎ আমাদের এই যে দাদা আই ও না স্কোয়ার। আগের দিন বললো মরে যাবে, আজকে বললো বিয়ে ওই নতুন জীবন শুরু করতে যাচ্ছে, ওর ব্যাপার কি? আচ্ছা, আমরা রেকর্ডিং অফ করে পরবর্তীতে জিজ্ঞাসা করবো সেটা, হ্যাঁ। আচ্ছা, দেখেন আচ্ছা ঠিক এখানে আছে। আছে i² × 2⁶, তারপর আবার 1/6 ছিল, অর্থাৎ দেখেন ওই 1/6টা আপনার টোটালটার পাওয়ারে ছিল, এই কারণে i² এর সাথেও আছে 1/6 পাওয়ার, আবার 2⁶ এর সাথেও আছে 1/পাওয়ার। এই কারণে আমরা সেটাকে দেখেন ওই যে আলাদা করে লিখছি, অর্থাৎ i² × 1/6, আবার 2⁶ × 1/6। ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে। আচ্ছা, ভাই ওই সেকেন্ড লাইনে -1 রে আপনি করছেন হলো আর পরে স্কোয়ার দিছে। তৃতীয় লাইন ওটা এটা, সত্যি। হ্যাঁ হ্যাঁ মানে আই স্কোয়ার আসছিল -1 থেকে। i² -1 এর পরিবর্তে, অর্থাৎ দেখেন আপনি প্রথম ক্লাস করছেন যখন, এখানে সিরিয়ালে আপনার গ্রুপে দেখবেন দেওয়া আছে আহ, যে রেকর্ডিং গুলা, আমার প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং থাকে, আপনি রেকর্ডিং গুলো দেখবেন, দেখবেন অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। আর যদি তারপরেও কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে ইনবক্স করবেন, অ্যান্সার পাবেন যে কেউ। এখান থেকে বিজনেস ম্যাথের যে কোনো অধ্যায়ে কোনো সমস্যা হলে আমাকে ইনবক্স করলে মিস তার রিপ্লাই পাবেন আপনি। আচ্ছা,
বা আপনারা। এখন দেখেন আমরা এই যে পর্যন্ত অঙ্ক করছিলাম, আমরা আমাদের এই অধ্যায়টা শেষ। এখন এই অধ্যায়ের আমাদের একটা পিডিএফ আছে, অর্থাৎ আমাদের কাছে যে পিডিএফটা আপনাদের কাছে সরবরাহ করছে সেটা সম্পর্কে একটু যদি কথা বলতে চাই। আচ্ছা, দেখেন এই যে অংশটা আপনাদের কাছে আছে, এখানে আমরা এই নাম্বার সিস্টেমটা করছিলাম। প্রথমে দেখেন আছে প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা, √3, √5, √7, 13 এভাবে দেওয়া আছে। বর্গমূল নির্ণয় করতে বলছিল, ঘনমূল নির্ণয় করতে বলছিল, a+ib আকারে প্রকাশ করতে বলছিল। দেখেন আমরা এই সেই a+ib আকারে লাস্ট অংশটা করছি আজকে, আরগুলো আমাদের সব করা আছে। তাহলে এই 5 নাম্বার পর্যন্ত আমরা যে অঙ্ক শিখলাম, আপনারা চেষ্টা করবেন এই অঙ্কগুলা সব নিজেরা আপনাদের খাতায় উঠানোর, অর্থাৎ আপনাদের সিরিয়াল মাফিক দেওয়া আছে, আপনার হ্যাঁ, খাতায় সুন্দর এগুলোর তো করে লিখে রেকর্ড রাখবেন। ক্লাস সব আছে তাই না? হ্যাঁ, ক্লাস রেকর্ডিং সব আছে। আপনি যদি নিজে খুঁজে না পান আমাকে ইনবক্স করলে আমি আপনাকে দিয়ে দেবো, অবশ্যই অসুবিধা আছে। নাই। ভাই এটা আচ্ছা। তো আমাদের ওই যে ভাইয়া যে এখন সাজেশন দিয়ে চলতেছে হুম। আর কি, ফাইনাল হ্যাঁ, এটা প্রোগ্রামিং, এটা সাজেশন, এটাই আপনার ওটা থেকে সাজেশন। করাচ্ছেন না? হ্যাঁ, এখান থেকেই করাচ্ছি আমি, প্রত্যেকটা অঙ্ক এখান থেকে আছে। ঠিক আছে। হ্যাঁ, এই বইয়ে এই অঙ্কগুলো কোথায় পাবো? বইয়ের ভিতরে তো খুঁজে পাচ্ছি না আমি। কোন বইয়ের কথা বলছেন আপনি? বিজনেস ম্যাথে যে কোচিং থেকে যে বই নিছি। পাশে তো ভার্সিটির লেখা আছে, সাল লেখা আছে, ওটা দেখে খুঁজতে হবে। এখানে আপনি কোচিং এর বইয়ের মধ্যে সব অঙ্ক নাই, অর্থাৎ আমাদের যে যেটাকে বলা হয় একাডেমিকের মধ্যে হুম। সবকিছু নাই।